আসসালামু আলাইকুম। আমি আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ আমের রাজ্যে বসবাস। আমাদের দেশে বিভিন্ন প্রকারের আম চাষ হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন জাতের আম। এটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন রূপালী আম। রূপালী আম এটা এটা সাইজে এর চাইতে বড় হয়, এটা মিডিয়াম কোয়ালিটি। এই আম সব চাইতে মিষ্টি বেশি। এই আম পেকে গেলে একটু টিকসই কম হয়, তবে অত্যন্ত সুস্বাদু। আম এর চাইতে বড় হয়। আমটা কেজিতে 4টা 5টা 6টা 7টা 8টা পর্যন্ত হয়। এর গুণগত মান খুবই ভালো। এটির 2-3 বছর থেকে প্রায় এই চাষ, তার আগে থেকে চাষ, কিন্তু 3-4 বছর থেকে বেশি বাজারজাত হচ্ছে। এই আমটি অত্যন্ত মিষ্টি হওয়ার কারণে বাজারে প্রচুর চাহিদা পাচ্ছে। আপনার বিভিন্ন জায়গায় দেশে এবং বিদেশে রপ্তানি করা হচ্ছে। এই আমটি গুণগত মান ভালো, আপনার আঁঠি ছোট, গুদ্দা বেশি, এজন্য এর চাহিদা বেশি। এই আমটি এত পরিমাণে চাহিদা, দিন দিন হাজার হাজার বিঘা, শ বিঘা বৃদ্ধি পাচ্ছে, চাষ হচ্ছে বিভিন্ন জায়গায়। শুধু আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ নয়, বিভিন্ন জেলাতে এখন বর্তমানে এই যে রূপালী আমটি চাষ করা হচ্ছে। কেউ বা বাসা বাড়িতে, কেউ বা নিজের জমিতে খাওয়ার জন্য, বা বিক্রি করার জন্য, পরিবারের চাহিদা মেটানোর জন্য চাষাবাদ করতেছে। তাই আপনারা আমটি চিনে রাখুন। শহরের মানুষ আপনারা এই রূপালী আম চিনতে পারেন না, দিয়ে অন্য অন্য আম কিনে ফেলেন, গুঠি আম বা অন্য ভালো নয় যে জাতগুলা, সে জাত কিনে ফেলেন, দিয়ে ঠকে যান। আম খেতে ভালো লাগে না, তখন মনের দিকে কষ্ট পান। তাই আপনারা ভালোভাবে চিনে নিন, এটা হচ্ছে রূপালী আম। কিরকম কোয়ালিটি, সাইজ আপনারা ভালোভাবে চিনে নিন। দরকার হলে ভিডিওটি ডাউনলোড করে রাখবেন, পরবর্তীতে মিলিয়ে ছবি দিয়ে আম কিনবেন, অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যাতে আপনারা ঠগে না যান। বাজারে গেলে যাতে আপনারা চিনতে পারেন। এই আমটি এখন বর্তমান বাজার প্রায় 3-এর কাছাকাছি। তার উপরেও দাম হবে, 3,000 টাকা মন, তার উপরেও দাম হবে। বাইরে দেখা গেছে 6,000 7,000 টাকা বিক্রি হবে। আর বিদেশে গেলে তো অনেক দাম হবে। তো দেখা যাক এবার রূপালী আম এবং কয়েকটা জাত বিদেশে যাওয়ার কথা আছে। তার মধ্যে একটা রূপালী, হিমসাগর, ন্যাংরা, কাটিমন, রূপালী, বাড়িফোর, হাড়িভাঙ্গা, গোপালভোগ, এই আমগুলা বিদেশে যাওয়ার কথা আছে। তাই এই রূপালী আমের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, কারণ এই আমটি অত্যন্ত মিষ্টি, সুস্বাদু এবং পরিপক্ত। এটি 6-7টা বা 5টাতে কেজি হয়। একটা পরিবারে কিনলে 6-7টা আম পায়, এবং মন ভরে খেতে পায় অত্যন্ত মিষ্টি আম। এবার আপনারাকে দেখাবো অন্য অন্য আরো আম। লক্ষনাম আপনার সাইজ খুবই ভালো, 3টাতে বা 4টাতে কেজি হয়ে যায়, এবং অত্যন্ত রঙের দিক দিয়ে চিকন থাকে, ফ্রেশ কোয়ালিটি। পাকলে আপনার আপেলের মতন হয়ে যায় রং। এই আমটি দেশে এবং বিদেশে প্রচুর পরিমাণে চাহিদা। আর এই আমটি যারা চাষাবাদ করে এদেরকে ঠকায় না, মানে প্রতি বছরই ফলন দেয় এই আমটা। এই গাছটাতে প্রতি বছরই, একবার একটু বেশি তো একবার একটু কম, প্রতি বছরই আম ফলন দেয় এই গাছগুলোতে চাষ করে চাষিদের লস হয় না, বরঞ্চ লাভবান হয়। এই আমটি রঙের দিক দিয়ে অত্যন্ত চিকন এবং ভালো, পাকলে আপেলের মতন রং হয়ে যায়। এই আমটি বিভিন্ন দেশে যাচ্ছে এবং এর চাহিদা বাড়ছে। খুব বেশি মিষ্টি না এবং খুব কমও মিষ্টি না, মিডিয়াম সাইজের মিষ্টি। এই জন্য এই আমটি বাজারে ভালো চাহিদা আছে। সাইজেও ভালো, দেখতেও ভালো, একটি পছন্দনীয় আম। এজন্য এই আমটি প্রচুর চাহিদা বাড়ছে দিন দিন। ধরেও ভালো, প্রচুর আম ধরে। এই আমটি টিকসইও ভালো। আর একটি সুবিধা হচ্ছে পাকলে চিনা যায়, অল্পতেই চিনা যায় পাকলে। তো একটু মানে পাকা পাকা আমগুলো পেড়ে আলাদা করে বিক্রি করা যায় খুব সহজেই। এই জন্য এই আমটি রেখা হয়, মানে খুব তাড়াতাড়ি বিক্রি করা হয় না। পাকাগুলো বেছে বেছে পেড়ে বাজারজাত করা হয়। এই আমটি
থাকলে কৃষকের ভালো পরিমাণে টাকা পাওয়া যায়। এই আমটি চাষ করে লস হয় না। এজন্য এই আমের চাষ দিন দিন বাড়তেই আছে। এই আমটি ঝড়েও পড়ে কম এবং এই আমের গুণগত মান ভালো। আঁটি খুব ছোট, গুদ্দা বেশি থাকে, আর খেতেও ভালো, ডায়াবেটিসের ক্ষতি করে কম, আর অত্যন্ত মিষ্টি নয় আমটি। খুব শক্ত আম এবং টেকসই আম, পচন ধরে কম, পোকামাকড়ে নষ্ট হয় কম এই আমটি। এজন্য এই আমটি দিন দিন চাহিদা বাড়ছে। আপনারাকে দেখাচ্ছি যে আমটি গাছে কি রকম ধরে, প্রচুর মানে ধরে। দেখতে পাচ্ছেন আপনারা, আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে উপর দিকে। এই যে দেখতে পাচ্ছেন আমের কোয়ালিটি, ফ্রেশ, খুবই সুন্দর। আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখুন কত সুন্দরভাবে আমগুলো ধরে আছে, ছোট ছোট গাছ। এই গাছগুলোতে প্রায় 4 মণ 5 মণ করে আম নামবে, এরকম গাছ। আমও ধরে আছে খুব সুন্দরভাবে। এজন্য বিভিন্ন জায়গায় এই আমগুলো পাওয়া যায়। তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জে এই আমের চাষ বেশি। চাঁপাইনবাবগঞ্জে এই আমের চাষটা বেশি পরিমাণে। তার মধ্যে শিবগঞ্জ থানায় সবচাইতে বেশি আমের চাষ। এই আমের চাষ দিন দিন বৃদ্ধিও পাচ্ছে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। বর্তমান বাজারে এখন এই আমটা লখনা আম, এই লখনা আমটা বেশি বাজারজাতকরণ হচ্ছে। চলেন আপনারাকে এবার আর একটি আমের জাত দেখাই। সম্মানিত ভিউয়ার্স, এবার আপনারা দেখতে পাচ্ছেন ফজলি আম। এটা হচ্ছে ফজলি আম। ফজলি আমটি অত্যন্ত পরিচিত একটি আম, আগের আম। এই জাতটি আগে থেকেই এখন পর্যন্ত চলছে। এই আমের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, কিন্তু কমে না। এই আমটি সাইজে প্রায় আপনার এক একটা আম 1 কেজি করে হয়। 1 কেজি, 1.5 কেজি, 2 কেজিরও রেকর্ড আছে, তবে 1 কেজি 1.5 কেজি বেশি হয়, আর 1 কেজিটা ম্যাক্সিমাম হয়। অত্যন্ত বড় হয় এই আমটি, একটাতে একটা পরিবার গোটায় খেতে পারবে এরকম আম হয়। অত্যন্ত ভারী, অত্যন্ত বড় একটি আম হয়, মিষ্টান্ন আম, খুব সুন্দর আম। এই আমের জনপ্রিয়তা খুবই ছিল, এখন একটু কমেছে। মানে এখন বিভিন্ন আমের জাত আপনার এসে গেছে বাজারে, বিভিন্ন জাতের আম চাষ হচ্ছে। এই জন্য এই আমগুলা অত্যন্ত বড়, এই জন্য একটু চাহিদা কমেছে, কিন্তু এখনও বাজারে ভালো পরিমাণে আমটি চলে। এই আমটি আঁটি ছোট, গুদ্দা অনেক। এই আমটি বাজারে এখনও কাস্টমারের চাহিদা ভালো। অনলাইনে বা বিভিন্ন বাজার থেকে ক্রেতারা কিনে খাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সবচাইতে বড় আমের মধ্যে সবচাইতে বড় আম হচ্ছে ফজলি আম হয়, আপনার একটাতেই কেজি পার হয়ে যায়। এই আমটি কালারও খুব সুন্দর থাকে, মিষ্টিও ভালো, পছন্দীয় আমের মধ্যে এটি একটি আম। এই আমটি আপনার বিভিন্ন জায়গায় পাওয়া যায়, তবে চাঁপাইনবাবগঞ্জে একটু বেশি আমটি চাষ। এখন বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে আমটি চাষ হচ্ছে। আপনার আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ থেকে আঁটি বা চারা নিয়ে যেয়ে বিভিন্ন জায়গায় রোপণ করে এই আমটি চাষ করা হচ্ছে। তাই এই আমের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা যারা ঢাকার মানুষ, আম চিনেন না, তারা আপনারা এই আমটি ভালোভাবে দেখে নিন, বা আপনারা ভিডিওটি ডাউনলোড করে নেবেন, দেখবেন, ভালো করে চিনবেন। আপনারা অনেক সময় আম ক্রয় করে ঠগা যান, যে আম কিনলাম ফজলি, হয়ে গেল আসিনে বা গুঠি। এজন্য তখন আপনারা মনের দিক দিয়ে কষ্ট পান। এজন্য আপনারাকে বলছি, আপনারা ভালোভাবে আমটি চিনে নিন যে এটি কী আম, বা ফজলি আমের কালার বা কোয়ালিটি বা সাইজ, এগুলো আপনারা ভালোভাবে চিনে নিন, যাতে আম কিনতে যেয়ে আপনাদের হ্যারাসমেন্ট না হতে হয়, ক্ষতিগ্রস্ত না হতে হয়, বা অপমানিত না হতে হয়, যে কিনলাম একটা হয়ে গেল আর একটা, বা দোকানদার বিক্রেতা আপনাদেরকে ঠকাতে না পারে। বুঝতে পারলেন? আপনারা খুব ভালোভাবে দেখে নিন। এখন আপনারাকে যে আমটি দেখাবো সেটি হচ্ছে আশিনা আম। এই আমগুলা
বড় হয় ছোট হয়, কেজিতে 3টা 2টা বা 1টা তো হয়। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে আমের কালার খারাপ হয়ে গেছে, এজন্য আমগুলোকে ব্যাগ দিয়ে ফুটিং করা হচ্ছে যাতে আমগুলো নষ্ট না হয় বৃষ্টির কারণে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার এই যে বাগানে মাঠে কাজ চলছে, দেখতে পাচ্ছেন প্যাকেটিংয়ের কাজ হচ্ছে। এই যে কর্মচারী খাটছে যাতে আমগুলো নষ্ট না হয়, আমগুলো ভালো থাকে, কালার নষ্ট না হয়, পোকাতে না পড়ে। এই আমগুলো অত্যন্ত দীর্ঘস্থায়ী আম, এজন্য বর্ষাকালে আমগুলো ফেটে যায়, মাছিতে ফুঁড়ে দেয়, এজন্য ব্যাগ বাড়িয়ে দেওয়া হচ্ছে। আসেন আমের সাইজটা আপনারা দেখে নিন, কোন সাইজের আম, কীরকম আম, আমটা কত বড় হয় আপনারা দেখলেন, কালারটা কীরকম দেখলেন। আম কিন্তু শেষ দিকে পাওয়া যায়, সব শেষে কিন্তু আম থাকে, সব শেষে আম থাকে। এই যে প্রায় বাগানে কাজ চলছে প্যাকেটিংয়ের, এগুলো বড় বড় আম। তবে এই আমের ছোট ক্যাট, যেগুলো ছোট আম অসমাতে যখন পাড়া হয় সব শেষে, তখন আমগুলো খুবই মিষ্টি লাগে, ছোট আমগুলো পাকলে খুবই মিষ্টি লাগে। আপনারা খেলে বুঝতে পারবেন। আপনার নামটা মুখস্থ করেন, আশি নাম সব শেষে আপনারা পাবেন। তবে এখন বিভিন্ন জাতের উৎপাদন হয়েছে, কিন্তু নামটি আগের আম, বর্তমানে জনপ্রিয় সবচাইতে বেশি ছিল, এখনও আছে, এর চাষ সবচাইতে বেশি সারা বাংলাদেশের মধ্যে নামের চাষ বেশি। আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো কালার বৃষ্টির কারণে, বর্ষার কারণে আমগুলোর কালার একটু খারাপ হয়ে গেছে। আমগুলো অনেক দিন দীর্ঘস্থায়ী হয়, এই জন্য ব্যাগ ফুটিং করা হয়েছে, যে আপনার গাছে দেখতে পাচ্ছেন ব্যাগ পরিয়ে দেওয়া হচ্ছে যাতে আমের কালার সুন্দর হয়, আমের মান ঠিক থাকে, আম নষ্ট না হয়। এখন আপনাকে দেখাচ্ছি নতুন একটি আম, এটি হচ্ছে মকমালগুঠি, এটি মকমালগুঠি বলে। এই আমটি নতুন আম, প্রায় 2-3 বছর থেকে এই আমের জাত উৎপাদন হয়েছে। এই আমটি চাঁপাইনবাবগঞ্জ থেকে একজন কৃষক এই আমটি চাষ করে, তার বাড়ির পাশে, তার নামের সাথে নাম মিলিয়ে আমটি নামকরণ করেছে মকমল গুঠি আম বলে পরিচিত। এই আমটি খুবই টিকসই আম। এই আমটি আপনাকে এই তো পূর্বে আগে বললাম আমের সাথে এই আমটি পাকে। এই আমটি খুবই টিকসই আম, ধরে আনার সাথে আবার পাকে আনার সাথে, সব আম প্রায় পেকে যায়, কিন্তু এই আম আর আম খুব শেষে পাকে। এই আমটি সাইজ খুব কোয়ালিটি ভালো, 3-4টাতে কেজি হয়। এই আমটি খেতেও বেশ মিষ্টি, অত্যন্ত পাতল, চোকা পাতল, গুদ্দা বেশি, আঁঠি ছোট। এই আমটি দেশে বা বিদেশে ব্যাপকভাবে প্রচালিত হতে শুরু করেছে, মানে আমটি ভালো কোয়ালিটির জন্য চাহিদা বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারাকে আমি বিভিন্ন জাত আমের কথা বলছি, তার মধ্যে মকমালগুঠি একটি জাত, খুব ভালো একটি জাত। আপনারা যারা চিনেন না আম, তারা চিনে রাখুন। বিভিন্ন জেলার মানুষ আমগুলো কিনে খায়, বা দেশে বা বিদেশে মানুষ কিনে খায়, যেন আমগুলো আপনারা দেখে রাখুন যাতে ঠকে না যান কিনতে, যে প্রতারিত না হন, বা দোকানদার আপনারাকে ভুলভাল না বুঝাতে পারে, এজন্য আপনারা চিনে রাখুন এই আমটি। এই আম খুব ধরে গাছে, খুবই ধরে, একটি গাছে খুবই ধরে আম খুব ঘন ধরে। আপনাদেরকে দেখাচ্ছি আমি ভিডিও করে, আপনারা দেখতে পাচ্ছেন। মোবাইলে সবগুলো আসছে না, তারপরও খুবই ঘন আম, মনে হচ্ছে গাছের ডাল ভেঙে যাবে, এরকম আম, এরকম ঘন আম ধরে। আপনাকে দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন খুব ঘন ধরে, দেখতে পাচ্ছেন। আমটি বেশ মিষ্টিও ভালো, কিন্তু অতিরিক্ত মিষ্টি না, খাবার মতন, যাতে ডায়াবেটিসের ক্ষতি না হয়। এই আমটি আপনার হার্টবিট ভালো রাখে, লিভার ভালো রাখে। এই আমটি চেহারা সুন্দর, জানে শরীরের উপরে ভালো ভিটামিন, প্রোটিন, আয়রনের কাজ করে ভালো। এর জন্য এই আমটি আপনারা খেতে পারেন, যাতে আপনারা উপকৃত হন খেয়ে। আর এই আমগুলোতে ফরমালিন ওরকম লাগে না, অল্প বয়স হলেই পেকে যায়, তবে খুব দেরিতে পাকে, আশিনার সাথে পাকে, আগেই বলেছি, আপনারা কথাটি মনে রাখবেন। আর এই আমগুলো আপনারা কিনলে ঠকবেন না,
এই আমগুলো কিনলে ঠকবেন না। আমগুলো পাড়ার পর 6-7 দিন পর আমগুলো পাকে। আমগুলো শক্ত ভালো, টেকসই ভালো। এই আমগুলো 3-4টাতে কেজি হয়, আপনারা কিনে খেতে পারেন, চিনে রাখুন। এই আমগুলো বাজারে ব্যাপকভাবে বিস্তৃত লাভ করেছে, চাহিদা দিন দিন বাড়ছে। আপনার এই আমগুলো কিনলে ঠকবেন না, ভালো হবে ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এবার আপনারাকে দেখাবো আমি আমের রাজা হিমসাগর। আপনারা দেখতে পাচ্ছেন আমের রাজা হিমসাগর। সারা পৃথিবীর মানুষ এই আমটিকে চিনে এবং পছন্দ করে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হিমসাগর আম। এই আমগুলা সারা বাংলাদেশের মানুষ পছন্দ করে। এটি আমের রাজা, এটিকে হিমসাগর আম বলা হয়। এই হিমসাগর আম সারা বাংলাদেশের মানুষ পছন্দ করে। আমের রাজা হিমসাগর। এই আমগুলো 4টাতে 3টাতে কেজি হয়। অত্যন্ত সুস্বাদ একটি আম, বিশ্ববিখ্যাত আমের রাজা বলা হয় তাকে। এই আমটি না খেলে আপনারা বুঝতে পারবেন না, যারা যারা খেয়েছেন তারা জানেন। এই আমটি আমের রাজা। আমের রাজা এমনি বলা হয়নি, এর মান, এর স্বাদ বিশ্বমানের আম। এই আমটি দেশে এবং বিদেশে, এবার চায়নাতে আমটি যাওয়ার কথা আছে বা যাচ্ছে, এখন বর্তমানে যেতে শুরু করেছে। মানে প্রায় 15 দিন থেকে আম ভাঙছে। এই আমটি যেরকম চায়নাতে বা আমেরিকাতে যাচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে, কয়েকটি রাষ্ট্রে যাচ্ছে। যেমন নেপালের সাথে কথা হয়েছে যে আমটি নিবে। এই আমটি তারা দেখিয়েছে, খেয়ে খুব পছন্দ করেছে। গতবারই কথা হয়েছে, আর এবার নিবে বলেছে, নিচ্ছে বর্তমানে। এই আমটি খুবই সুস্বাদ একটি আম, আপনার মন ভরে যাবে, জি ভরে যাবে এই আমটি খেলে। এই আমটি আপনাকে দেখাচ্ছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে। স্বাদে ভরপুর, অত্যন্ত স্বাদ। এই যে এই আমটি হিমসাগর আম, আপনারা চিনে রাখুন। আপনাকে হিমসাগর কিনতে যে গুঁঠি দিয়ে দেয় অনেক সময়, বা অন্য অন্য জাতের আম দিয়ে দেয়, যে আপনারা ঠকে জানতে বলেন যে হিমসাগর আম ভালো না, কিন্তু আসলে আপনি আম তো আপনাকে ঠকিয়েছে দোকানদার, আপনাকে হিমসাগর বলে গুঁঠি আম দিয়ে দিয়েছে, এর জন্য আপনারা তখন ভালো লাগেনি, পছন্দ হয়নি। কিন্তু আপনি সাইজ দেখে রাখুন, কালার দেখে রাখুন, কোয়ালিটি দেখে রাখুন, তাহলে আপনি প্রতারিত হবেন না। হিমসাগর আমের রাজা, হিমসাগরকে বলা হয় আমের রাজা। এটি খিরসাপাত নামেও পরিচিত গ্রাম এলাকায়, তবে হিমসাগর নামে সবাই চিনে জানে, পরিচিত। এই আমটি আঁটি ছোট, চোকা একটু মোটা হয়, আর গোদ্দা মিডিয়াম, কিন্তু আমটি স্বাদ অতুলনীয়। এই আমের বিকল্প নাই। এই আমটি কেউ কোনো দিন আম চয়েস করতে পারবে না যে ভালো না, বা কোয়ালিটি ভালো না, বা আমার পছন্দ এরকম বলতে পারে। সবাই যে খায় সেই তারই প্রাণে লেগে যায়, তারই পছন্দ হয়, তারই ভালো লাগে, সেই নাম করে যে না, হিমসাগর আম আসলে আমের রাজা, আসলেই ভালো লাগে। আপনারাকে আমি হিমসাগর আমটি চিনিয়ে দিচ্ছি, যাতে কোনো দিন বাজার গেলে বা আম কিনলে, পছন্দ আম খাওয়ার মন হলে এই হিমসাগর আমটি নেবেন। হিমসাগর আম আপনার দামও বেশি, সব আমের তুলনায় হিমসাগর আমের একটু দাম বেশি। হিমসাগর আমটি দাম বেশি। বর্তমান বাজার এখন প্রায় 4,000, মানে 4,000 টাকা মন, 100 টাকা কেজি বর্তমান বাজার। এর আম আরও বাড়ে, 5,000, 6,000, 7,000, 10,000, 12,000, 15,000 পর্যন্ত বিক্রি হয় এই আমটি। এখন বিভিন্ন জাতের আম এসেছে বাজারে, তাই একটু চাপ পড়ছে, কিন্তু তারপরও বর্তমান এখন বাজারে টপ 10 আছে হিমসাগর। টপ চাহিদাতে আছে হিমসাগর, দামের দিক দিয়ে যা আছে, কিন্তু চাহিদার দিক দিয়ে সব চাইতে টপে আছে হিমসাগর। হিমসাগর এখন চাঁপাইনবাবগঞ্জ থেকে লক্ষ লক্ষ মন, হাজার হাজার টন আম যাচ্ছে বিভিন্ন শহরে। ঢাকা, বাদামতলী বলেন, বসুন্ধরা বলেন, চিটাগাং বলেন, তারপরে আপনার নরসিংদী বলেন, বিভিন্ন জায়গায় এই আমটি যাচ্ছে দেশের মধ্যে। সাতক্ষীরা বলেন, দেশের মধ্যে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আর অন্য অন্য যাচ্ছে আপনার বললাম তো কয়েকটি দেশে। এই আমটি খেতে খুব স্বাদ। আর আগে এই আমটির জাত তো
ছিল, মানে উৎপাদন কম ছিল, এখন দিন দিন উৎপাদন বাড়ছে। মানে এই আমটি চাষ করে কৃষক লাভবান হচ্ছে। অন্য আম 1 মণ বেচে যা টাকা পাচ্ছে, 10 মণ বেচে যা টাকা পাচ্ছে, এই আমটি 2 মণ বেচে সেম টাকা পাচ্ছে। আর একই খরচ, একই বীজ খরচ, একই খাটনি, এজন্য এই আমটি চাষাবাদ করছে। এই আমটি চাষাবাদ করে কৃষক অত্যন্ত লাভবান হচ্ছে, অল্প পুঁজিতে লাভ বেশি। আর আমি নিজেও এই আমটি খেয়েছি, বা নিজেও আমার খুব পছন্দের একটি আম। আমি হিমসাগর আম পেলে অন্য আম খাই না বা পছন্দ করি না। আগে আমি যদি হিমসাগর পাই, আগে হিমসাগর খাবো। এই জন্য আমারও একটি পছন্দের আম এই আমটি সারা পৃথিবীর মানুষ চিনে। আপনারাকে আমি বলছি, বা আপনারা একটু বাজারজাত করে জানবেন, এই আমটি সারা বিশ্বের মানুষ চিনে বা পছন্দ করে। আমটি গাছে ধরেও ভালো, আপনারাকে ধরাটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আম, ছোট ছোট গাছে আম ফলন আছে। এই যে দেখতে পাচ্ছেন আম এখন কিন্তু বর্তমানে হিমসাগর আম পেকে গেছে, গাছ পাকা আম হয়ে গেছে। উপরে পাকাগুলো আছে, আমি নিচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর আম, বড় বড় আম, হারভেস্ট সাইজ, 3-4টাতে কেজি এই সাইজগুলো। পিওর আম, এটি হচ্ছে পিওর আম, কোনো ফরমালিন মুক্ত আম। আপনাকে দেখাচ্ছি, আমগুলো গুণগত মান খুবই ভালো, কোয়ালিটি খুবই ভালো। এখানে এই আমগুলো আপনারা যদি সরাসরি গাছ থেকে আম নেন, তবে ফরমালিন মুক্ত আম পাবেন। আপনারাকে দেখাচ্ছি হিমসাগর আম। এবার আপনারাকে দেখাবো নতুন একটি আম, যে আমটি সারা বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। সে আমটি আপনারাকে এখন দেখাবো। সেটি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট সাইজের আম, এটি হচ্ছে কাটিমন। ছোট সাইজের আম দেখছেন, কাটিমন আম। এটা নতুন জাত। এই আমগুলো সারা বছর ধরে, বছরে 2-3 বার ধরে। এই যে দেখতে পাচ্ছেন, আমি কাছে করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আবার কিছু দেখছেন, এই যে কিছু মুকুলও আপনারা দেখতে পাবেন। এই যে আপনারা কাছ থেকে দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন। এই যে এক গাছে আপনার আম, একই আম, আর এক গাছে দেখেন মুকুল ফুটে গেছে। এই আমটি পৃথিবীর মধ্যে এখন আলোড়ন সৃষ্টি করেছে। কারণ কি জানেন, আমটি আপনার পাড়ার পর, পরিপক্ত হয়ে পাড়ার পর 10 থেকে 15 দিন অনায়াসে থেকে যায়। আমরা এই আমটি যদি বিদেশে পাঠায় রপ্তানি করি, তবে 10 দিন 15 দিন থাকবে, কোনো পচবে না, কোনো নষ্ট হবে না। এত মানে টিকসই আম, খুব শক্ত এবং মজবুত একটি আম, খুবই শক্ত আম। এই আম এখন বর্তমানে সবচাইতে দাম বেশি, সবচাইতে বেশি দামে বিক্রি হচ্ছে। এই আমটি কাটিমন আম, সবচাইতে দামে বিক্রি হচ্ছে। খেতে ভালো, তবে এই টিকসইয়ের দিক দিয়ে বেশি, এবং 12 মাসি আম। এটি বছরে 2-3 বার আম ধরে, এজন্য এর জনপ্রিয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানে অন্য অন্য যতগুলো আম যেভাবে জনপ্রিয় পেয়েছে, তার চাইতে অনেক অনেক গুণ বেশি আপনার বেশি পরিমাণে ভাইরাল হয়েছে, বেশি পরিমাণে চাহিদা বাড়ছে, বেশি পরিমাণে এর গ্রাহক বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনারা মুকুল দেখতে পাচ্ছেন, বা আর দেখায় আমও ধরে আছে। আপনারাকে দেখালে আপনারা বুঝতে পারবেন। এই যে ছোট ছোট আম, অন্য অন্য আম, এই যে দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট আম। এটি হচ্ছে কাটিমন আম। কাটিমন আমটি এখন সবচাইতে জনপ্রিয় আম। এই আমটি বাজারজাত হচ্ছে, দেশ এবং বিদেশে যাচ্ছে। যেমন আপনার চায়না যাচ্ছে, কোরিয়া যাচ্ছে, নেপাল, ভুটান, এই দেশগুলোতে যাচ্ছে। এই আমটি টিকসইয়ের দিক দিয়ে বেশি, এবং 2-3 বার বছরে ধরবে। এ কারণে আরও বেশি, মানে অসময় যখন আম ধরে, তখন অসময় অন্যান্য আম থাকে কম, এই জন্য দাম বেশি পাওয়া যায়। এই জন্য বিভিন্ন জায়গায় আপনার কলম করে, বড় বড় গাছ কেটে কলম করে এই গাছে রূপান্তরিত করা হয়েছে। আশিনা থেকে আপনার কাটিমন, বা ফজলি থেকে কাটিমন, বা গুঁঠি থেকে কাটিমন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনার, এগুলা কলম করা গাছ, কিন্তু ওই যে কেটে কেটে কলম করে এই করা হচ্ছে, যে মুকুল ফুটে গেছে। এই জন্য এই আমে টাকা বেশি পাওয়া যাচ্ছে। দেখা গেছে 10,000, 15,000, 20,000 টাকা, 25,000 টাকা মন বিক্রি হচ্ছে। যা অন্য অন্য আম 10 মন, 15 মন লাগবে, 20 মন লাগবে অন্য অন্য আমের তুলনায় এই আমটি। এখন আপনাকে নতুন একটি আম দেখাবো, সেটি হচ্ছে মোহনভোগ। এই যে মোহনভোগ আম খেতে মোটামুটি ভালো, খুব ভালো না,
তবে খুব বড় সাইজ হয়, ওজনসই আম, খুব ওজনসই আম। এটি একটু মোহনভোগ আম। এই আমটা আপনারা চিনে রাখুন যদি বাজারে পান বা খাওয়ার মন চায়। তবে এই আমটি খুব ভালো না, চলার মতো মোটামুটি। তো আপনারাকে এখন আরেকটি নতুন আমের জাত দেখাবো। এটি একটি নতুন আমের জাত, নতুন খুব না, আগে থেকে আছে প্রায় 4-5 বছর থেকে। এটি জোহরি আম বলে। এই আমটিও বেশ টিকসই, কিন্তু স্বাদের দিক দিয়ে সবাই পছন্দ করে না আমটিকে। কিন্তু আমটি ধরে খুব ঘন, দেখতে পাচ্ছেন আপনারা, থোকাতে 6টা 5টা 3টা এরকম ধরে। আমটি দাম পায় ভালো, তবে এখন অন্য জাতে আসার কারণে দাম কম পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমটি এই যে থোকা 6-7টা, জোহরি গুঁঠি বলে, জোহরি। আমটি টিকসই প্রচুর। সবশেষে আম যখন সব শেষ হয়ে যায় তখন আমটি গাছ থেকে পাড়া হয়, দা বিক্রি করা হয়। এই আমটিও জনপ্রিয় ছিল, এখন একটু জনপ্রিয় দিক দিয়ে কম, মানে মিষ্টি কম, কিন্তু টিকসই ভালো, অনেক দিন থাকে এই আমটি অনেক দিন থাকার কারণে দাম পায় ভালো। এই জন্য এর চাষাবাদ করছে মিডিয়াম আকারে, খুব বাড়ছে না কমছে না, বা যেরকম ছিল সেরকমই আছে। এই আমটি আপনারাকে ঘুরিয়ে আমি দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কেমন ধরে গাছে আম, এই যে ঘন আকারে ধরে, টিকসই ভালো আম। এই আমটি দিন দিন বাজারে বৃদ্ধি পাচ্ছে, গ্রাহকের বৃদ্ধি পাচ্ছে, চাহিদা পাচ্ছে মোটামুটি। তবে যেরকম চাষ গাছ বৃদ্ধি হচ্ছে কম, এখন কাটিমন আম বেশ বৃদ্ধি পাচ্ছে। জোহরি বা ফজলি বলেন, লখনা বলেন, আসিনা বলেন, এগুলো অত বৃদ্ধি পাচ্ছে না, আগে যেরকম আছে সেরকম। তবে লখনা আমটা বৃদ্ধি পাচ্ছে, আর হিমসাগর আমটা বৃদ্ধি পাচ্ছে, মানে দাম পাচ্ছে বেশি। এটা হচ্ছে জোহরি আম। জোহরি আমটা সাইজে খুব বড় হয় না, মিডিয়াম ছোটো, 6টা 5টা 7টা কেজিতে ধরে যায়। এই জন্য জোহরি আমটা টিকসই ভালো, সব শেষে আসিনার সাথে পাড়া হয়। আমটি দাম পায় ভালো, এই জন্য আগে থেকে চাষ করছে, কিন্তু এখন অতটা বাড়ে না, যেরকম আগে চাষ করতো সেরকমই আছে। আপনারা দেখতে পাচ্ছেন জোহরি আমটি চিনে নিন, যখন ঢাকাতে কিনবেন বা বিভিন্ন দেশে কিনবেন তখন চিনে কিনবেন, যাতে আপনার ভুলভাল না বুঝিয়ে ওর নাম না দেয়, যেটা কিনবেন সেটাই যেন হয়। আমটি চিনে রাখুন, ইনশাআল্লাহ কাজে লাগবে। আরেকটি ভালো জাতের আম আপনাদের দেখাবো, সেটা হচ্ছে সফেদা। আমি সফেদা আমের কাছে ক্যামেরা নিয়ে যাচ্ছি, আপনারা লক্ষ্য করবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন সফেদা আম। এই সফেদা আমটি খেতে ভালো, সাইজে বড় হয়, তবে এবার আবহাওয়ার কারণে সাইজে খুব বড় হয়নি। আপনারা লক্ষ্য করেন যে সফেদা এই আমটি খেতে ভালো, পাকলে খুব দ্রুত পড়ে, পাকলে আমটি পড়ে যায়, গাছে থাকতে চায় না, আর চোকা খুবই পাতল, আমটি খেতেও ভালো। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সফেদা আম। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আর একটি আম দেখাবো, বা দেখে ভিডিওটি শেষ করব। আপনাদেরকে এবার দেখাবো বগুলা গুঁঠি। এই আমটি আগে থেকে আছে, আমটা খেতে ভালো, হিমসাগরের কাছাকাছি, তো হিমসাগরের মতো না। এই আমটি অত্যন্ত মোটা, আপনারা দেখতে পাচ্ছেন বোটাটা খুবই মোটা। আম এরকমই কোয়ালিটি, এর চেয়ে তো বড়ো হয় না, ছোটো হয়, তবে এরকম কোয়ালিটি। এই আমটি বাজারে দাম ভালোই, তবে চাহিদা তুলনামূলক অত বেশি না, মোটামুটি ভালো। আমটি 4টাতে 3টাতে 5টাতে কেজি হয়, তবে আমটি ঝড় বাতাসে পড়ে কম। আরেকটা মজার বিষয় হচ্ছে, এমনিতেই খুব মোটা শক্ত, বা ঝড় বাতাসে পড়ে কম, ধরা আর এই ধরাতে খুব বেশি না, ডোগাতে একটা মইলে এই আমটি একটাই থাকে। আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন, একটা মইলে একটাই থাকে। তবে আরেকটা মজার বিষয় হচ্ছে, এই আমটি যদি পেকে যায় তবে গাছে থাকতে চায় না। যদি 50টা আম পেকে যায় তো মনে হচ্ছে রাতের মধ্যেই 40টা আম পড়ে যায়। এরকম পাকলে খুব সহজে আমগুলো পড়ে যায়, মোটাটা শুকিয়ে যায়, দুধ থাকে না, খুবই স্লো, একদম শুকিয়ে কাঠ হয়ে যায়, ঝুরঝুর করে ধর করে আমটি লুদ করে পড়ে যায় মাটিতে, গাছ থেকে। পাকলে খুব সহজে পড়ে যায়, আর কাঁচাতে
খুব শক্ত, পাড়তে খুব কষ্ট হয় এই আমটি। পাকাতে পড়ার মধ্যে সবচাইতে বেশি আম পড়ে হচ্ছে এই বগলাগুঠি। এটা বগলাগুঠি আম বলে, আমাদের গ্রাম্য ভাষায় বগলাগুঠি বলে। এই আমটি জাত আগে যেরকম আছে এরকম দিন দিন কমছে, কিন্তু বাড়ছে না, চাহিদা খুব বেশি না। এই জন্য আমটি হিমসাগরের যেরকম চাহিদা সেরকম চাহিদা বগলাগুঠির না। এই জন্য এর ডিমান্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে না, সেম আছে, কমছে, তা ভালো। আপনাদের মাঝে এ পর্যন্ত যতগুলো আমের জাত দেখালাম তার মধ্যে সবচাইতে পাকলে বেশি দ্রুত পড়ে যায় বগলাগুঠি, আর সবচাইতে মিষ্টির দিক দিয়ে, ভালো আমের দিক দিয়ে আপনার হিমসাগর। আর একটি জাত প্রথমে আপনাকে দেখিয়েছি, সেটি হচ্ছে রূপালি আম। বর্তমানে সবচাইতে জনপ্রিয় এবং মিষ্টি আম হচ্ছে রূপালি, সবচাইতে মিষ্টি। হিমসাগর যেরকম মিষ্টি, রূপালিও সেম মিষ্টি, খুবই মিষ্টি আম। এজন্য রূপালি আম চাহিদা বাড়ছে। যতগুলো আমি জাত দেখিয়েছি হিমসাগর এবং রূপালি আমটাও খুব বাড়ছে। এটি নওগাঁ জেলায় সবচাইতে বেশি চাষাবাদ হচ্ছে। আপনাদের মাঝে এতক্ষণ আম দেখালাম। ভিডিওটি ভালো আপনারা ভালোভাবে আম দেখে শুনে কিনবেন, যাতে ঠকে না যান। আর সবচেয়ে ভালো জাত বললাম তো হিমসাগর এবং রূপালি, দুটো আম কিনলে আপনারা ঠকবেন না। ধন্যবাদ।